যখনই কোনো বিপদে পড়বেন আল্লাহর একটি নাম ধরে ডাকুন, তাৎক্ষণিক ইনশাআল্লাহ তাআলা আপনি সাহায্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হয় না আমাদের জীবনে? এটা কিন্তু হাদিস, এটা এক সহিহ হাদিস। বিশ্বনবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছিলেন। হাদিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিপদ সবার জীবনে আসে, বিপদ মুক্ত কেউ এখানে নাই। আছেন আপনারা? বিপদ ছোটখাটো দিনে রাতে মাসে সপ্তাহে আসে। এমন একটা আজকে দোয়া শিক্ষা দিব, আল্লাহর একটি নাম শিক্ষা দিব, যে নামটা পড়বেন, যেটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছেন। বিশ্বনবীর পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছেন। হিজরত করার সময় তিনি যখন মাঝখানে একটু থামলেন, ঠিক সেই সময় দেখলেন দূর থেকে কে যেন একজন ধবধবে পোশাক পরিহিত একটা লোক আসতেছে। এসে বললেন, তোমার নাম কি? মাসমুক। অমিন আনতা অমিন আইনা, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় যাবা? কোথায় থেকে আসছো? তোমার নাম কি? তখন তিনি তার পরিচয় দিলেন আর বললেন, আমি মক্কা থেকে এসেছি, মদিনার দিকে যাব। তিনি বললেন, আমিও তো যাব, চলো তাহলে একসাথে যাই। একসাথে পথ চলতেছে খেয়াল করলেন যে তার মধ্যে ইসলাম নাই, কোনো জিকির আজকার করে না, কোনো কিছু বলে না, চুপচাপ আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, তাহলে সে হয়তো মুসলমান নয়, সে হলো অন্য কোনো জাতি, হয়তো কাফের হতে পারে অথবা অন্য কেউ ইহুদি হতে পারে। তখন কিন্তু মক্কা এবং মদিনায় সেখানে কিন্তু ইহুদি খ্রিস্টানরা বাস করত। কিন্তু সেই লোকটা ছিল দুষ্ট প্রকৃতির লোক। কেমন ছিল? দুষ্ট প্রকৃতির লোক। তার ইচ্ছা ছিল যায়েদকে বিপদে ফেলবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা টের পেয়ে এই দোয়াটা বেশি করে পড়া শুরু করলেন। তিনি যেই দোয়াটা পড়লেন, সবাই আমার সাথে পড়বেন, আগিসনি ইয়া রহমান। কি আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। অর্থ হলো, আল্লাহ ও দয়াময়, ও দয়ালু, ও দয়াময়, আপনি আমায় হেল্প করেন, সাহায্য, হেল্প নেই অল মাইটি, হেল্প নেই, সাহায্য করেন মাইটি। আল্লাহকে কিভাবে ডাকতে হয়। অথচ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ও আমার গোলাম শোনো, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাক। সবাই তাকে দেখে চিনে ফেললো। তখন যায়েদ তাদের সাথে শেয়ার করলেন, যায়েদ তাদের সাথে শেয়ার করলেন যে এই লোকটার অবস্থা, গোপনে একটু সাইডে গিয়ে শেয়ার করলেন। এটা যখন ওই লোকটা বুঝতে পারলো, সে দৌড়ে পালালো। তো এই যে ইনস্ট্যান্টলি সাহায্য, এটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে, আমরা ডাকতে জানি না। আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ, বাট উই ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি। আল্লাহকে কিভাবে ডাকতে হয়। অথচ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ও আমার গোলাম শোনো, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। একবার ডাকো, একবার অনলি ওয়ান টাইম। ইফ আস্ক টু মি, আমি তোমার ডাকে সাড়া দেব, নো প্রবলেম। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ও মা, ও বোন, আপনারা তো গিয়ে শেয়ার করেন অন্য বোনের কাছে, বাড়ির লোকের কাছে শেয়ার করে লাভ নাই। আল্লাহকে বলেন, আল্লাহ সমাধান করবে। আপনারা প্রায় আমাকে ফোন করে বলেন, হুজুর অভাব, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক ঘরে লেগেই আছে। আমার সাহেব বা আমার ছেলের বাবা ইনকাম করে ঠিকই, কিন্তু ঘরে বরকত নাই, ইনকাম নাই, বিপদের মধ্যে আছি। আপনাদেরকে বলছি, নিজেও করেন, স্বামীকেও শিখান, যে তুমি উঠতে যখনই এই বিপদ হবে, বালা মুসিবত আসবে, তখন এটা পড়ো। ইনকাম না করে এটা কিন্তু একটা বিপদ, এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি পরীক্ষা নেব, পরীক্ষা। I'll take examination from you, I'll give the task, আমি তোমাকে পরীক্ষায় ফেলে দেব। তোমার সন্তানকে মেরে ফেলে, তোমার ব্যবসা বাণিজ্যকে ধসে দিয়ে, তোমার বিভিন্ন ধরনের পরীক্ষা হবে। এবার এই আয়াতের শেষে রব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যারা ধৈর্য ধারণ করতে পারবে, অবশ্যিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। ধৈর্য ধারণ করে এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক আমাদের কঠিন বিপদ থেকে হেফাজত করুক, বলুন আমিন।